এ বন্ধু, আমি দুনিয়াতে এসেছি একটা পানির ফুটা থেকে রক্তের ফুটা বানাইলো, রক্তের ফুটাটাকে গোশতের টুকরা বানাইলো, গোশতের টুকরাটাকে সুটাম দেহ বানাইলো, সুটাম দেহটার ভিতরে হাড্ডি ঢুকাইলো, এরপরে তোমার ভিতরে রূহ দিয়া দিল, মায়ের জঠরে তোমাকে রাখলো, 10 মাস 10 দিন কোথায় খাওয়াইলো, কোথায় ঘুম পাড়াইলো, আল্লাহ মালুম, আল্লাহ জানেন। আমাকে এত মায়া করে ভিতরে আবার দুনিয়ার মধ্যে পাঠাইলো, ধীরে ধীরে আমাকে বড় করলো। এই বড় করার পিছনে মালিক একজন, জবান খুলে বলুন তিনি কে? এই জন্য আল্লাহ ছাড়া কোনো মাবুদ, ইমানদার পুলসিরাতের গেটের ভিতরে আল্লাহর শান এমন ভাবে বর্ণনা করবে, আর রহমান, দয়াময় রহমান সুইচ গেট খুলে দিবেন, খুলে দেওয়ার পরে দ্বিতীয় গেটের মধ্যে যাবে, যাওয়ার পরে বলবে তুমি উজু কেমনে করতা, উজু কিভাবে করতা, আমরা তো উজু করতে জানি না। অনেকে গেটের মধ্যে গাছ তো পাকা কাটে গিয়ে উজু করলাম, অনেকে উজু করতে আমরা জানি না। ও বন্ধুরে, আমার নবী আপনার নবী বলেন যে এই ব্যক্তি নামাজের জন্য উজুর ঘাটে যাবে, উজুখানায় গিয়ে বসবে, বসার সময় যখন শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে উজু শুরু করবে, উজু যতক্ষণ পর্যন্ত শেষ হবে না রে আল্লাহর ফেরেশতারা ততক্ষণ পর্যন্ত উজুকারীর জন্য গুনাহ মাফ চাইতে থাকে। তারপরে আমার নবী বলেন, ও উম্মত, তোমরা যারা উজু করো, উজু করার সময় যারা হাত দুইটা ধৌত করো, এই হাত দিয়া যত গুনাহ করেছো উজুর পানির সঙ্গে আমার আল্লাহ মাটিতে ফেলে দেয়। যখন তোমরা কুলি করো, এই মুখ দিয়া যত গুনাহ করেছো উজুর পানির সঙ্গে মাটির মধ্যে ফেলে দেয়। এই মুখমণ্ডল যখন ধৌত করো, মুখমণ্ডল ধৌত করার পরে এই চোখ দিয়া যত গুনাহ করেছো আল্লাহ রাব্বুল আলামিন তোমার চোখের গুনাহগুলো মাটির মধ্যে ফেলে দেয়। শুধুমাত্র তাই নয়, হাত ধৌত করলে হাতের গুনাহ ঝাড়ায় ফেলে দেয়, পা ধৌত করলে পায়ের গুনাহ ফেলে দেয়। ও বন্ধু, শুধুমাত্র তাই নয় রে, যখন তুমি উযু শেষ কইরা আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদা পড়বা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। তাইলে উযুটা সুন্দর তারতিবের সাথে দরকার আছে না নাই? নামাজের চাবি হলো উযু, আর উযুর চাবি হলো পবিত্রতা, জান্নাতের চাবি হলো নামাজ। এই জন্য একটা আরেকটা সঙ্গে অঙ্গাঙ্গে জড়িত। হ্যাঁ বন্ধুগণ, এরপরে তোমার তুমি যদি বলো, ও আল্লাহ, উযু করেছি, তারতিব সহকারে উযু করেছি, তোমার কাছে আমি লুকোচুরি কি করব? তুমি তো সবই জানো। ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর, আল্লাহ উযু করছি তোমার সন্তুষ্টির জন্য, উযু করেছি তোমাকে তোমার রাজামন্দি হাসিল করার জন্য। আল্লাহ বলবে গেটটা খুলে দাও, এবার গেটটা খুলে যাবে। এবার তৃতীয় গেটের মধ্যে যাওয়ার পর নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করবে, নামাজের হিসাব দিয়ে যাও। এবার বান্দা বলবে, ও আল্লাহ, নামাজ পড়ছি তোমার জন্য, মানুষকে দেখাইবার জন্য নামাজ পড়ি নাই। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ তোমার জন্যে, আমার কুরবানি তোমার জন্যে, আমার জীবন তোমার জন্যে, আমার মরণ তোমার জন্যে। ও আল্লাহ, নামাজ পড়ছি জান্নাতের আশা করি নাই, নামাজ পড়ছি তোমাকে রাজি করার জন্যে। আল্লাহ খুশি হয়ে যাবে, বান্দা আল্লাহ প্রশংসা করে, প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন, দয়ালু মেহেরবান, করুণায় পূরণ, আর কেহ নই তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন, কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি কাহিনী আমল, কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি কাহিনী আমল। দাও দিশা দাও সরল পথে, দাও দিশা দাও সরল পথে, সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম, প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন, দয়ালু মেহেরবান, করুণায় পূরণ, আর কেহ নয়
মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন তোমায় পাবার আশায় মন ছুটে যাই মদিনায়, তোমায় পাবার আশায় মন ছুটে যাই মদিনায়। এই আশিকদের সুর যদি শুনে থাকো, একবার দিদার দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। সকলে বলি মারহাবা, সকলে বলি আলহামদুলিল্লাহ। আজিমুশান হাসানিয়া দরবার শরীফ প্রাঙ্গণে শাহ সুফি আল্লামা আহমদ হাসান রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত যার নামে প্রতিষ্ঠিত এই গৌসিয়া হাসানিয়া সুন্নি যুব সংঘ সমাজ কল্যাণ পরিষদ, তিনি উস্তাদুল উলামা, অগণিত অসংখ্য আলেমদের উস্তাদ। আপনারা অনেক গর্বিত, এদেশের যত হাসতে হাসতে উলামায়ে কেরাম আছেন, অধিকাংশ উলামায়ে কেরাম যাকে কদম বুসি করতেন। এটা সাধারণ কোনো বার্তা নয়, এটা ইতিহাসের অংশ। কথা বলেন ঠিক কিনা? যাকে আমরা বড় হুজুর হিসেবে চিনি, ঠিক না? ওনার আজকে পবিত্র ঈদ মিলাদুন রাসূলুল্লাহ এবং যিনি আজকে যাকে স্মরণ করে মাহফিলটি আমরা করছি, ওনারই শাহজাদ হযরতুল আল্লাহ মাওলানা সালেহ আহমদ রহমতুল্লাহ আলাইহির বার্ষিক ফাতিহা মাহফিল আজকে, যিনি উদ্বোধক বড় হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহির ছোট সাহেবজাদা হাফেজ মোহাম্মদ নুরুস সফা মাদ্দাজিল্লাহ আলী, আজকে যিনি সভাপতি করছেন গৌসিয়া হাসানিয়া সুন্নি যুব সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি শাহজাদা মোহাম্মদ কামরুল ইসলাম সাহেব, আজকের মাহফিলের যিনি মেহমান আলা আশিকানে গৌসে মুখতার যুব কমিটি বাংলাদেশের সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ আল্লামা শাহজাদা শাহ আব্দুল করিম আল কুতুবী মুনতাজিল্লাহ আলী, ইশারা নামাজের পর যিনি আলোচনা করবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের নির্বাহী চেয়ারম্যান, বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, রজবিয়া নুরিয়া ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান, যৌতুক ও মাদক বিরোধী আন্দোলনের অন্যতম রূপকার পীরে তরিকত আল্লামা আবুল কাসিম নুরি হুজুর মুনতাজিল্লাহ আলী, বিশেষ বক্তা আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আল্লামা মুহিউদ্দিন হাশিমি মুনতাজিল্লাহ আলী, অনেক উলামায়ে কেরাম বক্তব্য রেখেছেন। আলহাজ মাওলানা আব্দুর রহমান সিরাজি সাহেব, মাওলানা আব্দুর রহিমান ওয়ালি সাহেব, মাওলানা শহীদ ইসলাম কাদরি সাহেব সহ গৌসিয়া হাসানিয়া সুন্নি যুব সমাজ কল্যাণ পরিষদ উত্তর পূর্বপাড়া নোয়ারা চট্টগ্রাম। আজকের এই সাজানো গোছানো মাহফিলটি কাকতালীয়ভাবে আমার উপস্থিতি, অল্প সময়ের ব্যবধানে বড় হুজুর রহমতুল্লাহ আলাইহির মহব্বতে এবং মাওলানা সালেহ আহমদ রহমতুল্লাহ আলাইহি হুজুরের মহব্বতে আজ আমি আপনাদের মাঝে মাগরিবের পর এসে উপস্থিত হয়েছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজির নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনওয়ালা হুজুর উপর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তার সকলে পড়ি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আজকের এই মাহফিল গতানুগতিক অনেক সম্প্রদায়ের লোকেরা মাহফিল করে, ওই সমস্ত মাহফিলের মতো নয়। এটা মাহফিল নয়, এটা একটা আধ্যাত্মিক প্ল্যাটফর্মে নবীর প্রেমের উত্তাল মহাসাগর,
এখানে যত মহব্বত নিয়ে ঝাঁপ দিতে পারবেন, লাভ দিতে পারবেন, উদ্বিলিত হতে পারবেন, হৃদয় আলোকিত হবে। হৃদয় কি হবে? আলোকিত হবে। আমার বডির মধ্যে যদি বায়োস্কোপ কিংবা অন্যান্য এক্সট্রা যন্ত্র দিয়ে টেস্ট করা হয়, বাল পাবে, কিডনি পাবে, হাড্ডি পাবে, অনেক কিছু পাবে। রুহুটা যে কোথায় আছে চেক করে কি খুঁজে বের করা যাবে না? ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। বলা হয়েছে যদি কেউ আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করে আপনি বলুন এটা আল্লাহর আদেশ মাত্র। আমার ভাইরা লতিফে কলব, বাম স্তনের 2 আঙ্গুল নিচে কালব আছে। এই কালকে যত্ন করতে হয়। বডির শুভবর্ধনের জন্য কত কাপড় চোপড় পরি, আমার বডিটাকে ঠিক রাখার জন্য কত খাবার খাই। এক বেলা 2 বেলা না খেলে কাতর হয়ে যায়। কিন্তু আপনার কালবেরও খাদ্য আছে। গিজাউল কালবে যিকরুল্লাহ। এই কালবের খাদ্য হলো একমাত্র আল্লাহ পাকের জিকির। সুবহানাল্লাহ বলবেন না? জিকির হবে কার? কোরআন তেলাওয়াতকে জিকির বলা হয়েছে, নামাজকে জিকির বলা হয়েছে। জিকির মানে হলো আল্লাহকে স্মরণ করা। আমরা যেন সন্তানের মায়ায় পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে আমরা যেন গাফিল হয়ে না যাই। আমাদেরকে যেন আল্লাহর জিকির থেকে অমনোযোগী না করে, ভুলিয়ে না দেয়। এই জন্যই আল্লাহর ওলিগণ জায়গায় জায়গায় খানকা করেছেন, তালিম তারবিয়াতের জন্য সবকের ব্যবস্থা করেছেন। এই জন্য আপনারা দুনিয়াদারি পিছনে ফেলে মনের দরজাকে খুলে দিয়ে আল্লাহ এবং রাসূলের মহব্বতে, আউলিয়া কেরামের রাজামন্দি হাসিলের উসিলাই আল্লাহকে হাসিলের নেপথ্যে নিজের জীবনকে কুরবানি করুন। কারণ আমার নামাজ, আমার কুরবানি, আমার জিকির, আমার জীবন, আমার মরণ একজনের জন্য। বলুন তিনি কে? আপনারা এখনো যারা বাহিরে আছেন কথা বলতেছেন, দ্রুত প্যান্ডেলে চলে আসুন। আমি এখান থেকে বোয়ালখালীতে যাব, এখান থেকে আবার চলে যাব সিলেট মৌলভীবাজার। আগামীকাল প্রোগ্রাম করে আসবো আবার পেকুয়া, সেখান থেকে হাটহাজারি পরের দিন আবার পেকুয়া, আবার চলে যাব। আবার এভাবে চলছে। অনেক কষ্ট করে এসেছে, আজকে সিলেট থেকে আসছে। 10 ঘন্টা 12 ঘন্টা জার্নি করতে হয়। আপনাদের মহব্বতেই তো আসি। এটা কথা না বলি চুপ থাকি, নীরব থাকেন। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আজকে আমি যতটুকু কথা বলবো এই কথাগুলো আদবের সাথে শোনার চেষ্টা করবেন। বলুন হায়াতের মালিককে, ইজ্জতের মালিককে আল্লাহ। আপনাদের চট্টগ্রাম অনেক সুন্নি মাহফিল হয়। সুন্নিরা এক থাকতে হবে, ভাগ থাকা যাবে না, ঐক্যবদ্ধ থাকতে হবে। তাইলে আপনার মূল্য বাড়বে। আর আপনি কোন রকম ভাবে যায় এই নদী ডুব মারেন, ওই খালে ডুব মারেন, ওই পুকুরে ডুব মারেন, তাইলে কোনো কাজ হবে? এক থাকতে হবে। যে কোনো দুর্যোগে ঐক্যবদ্ধভাবে সেবায় নেমে যাবে। যে কোনো সংকটে ঐক্যবদ্ধভাবে উত্তরণের চেষ্টা করতে। যে কোনো ষড়যন্ত্র হোক সেটা দেশ নিয়ে, হোক সেটা ধর্ম নিয়ে, ঐক্যবদ্ধভাবে আপনারা রুখে দিবেন। ঐক্যের কোনো বিকল্প। বাংলাদেশটা একটা ট্র্যাডিশনে চলতেছে। এই বাংলাদেশে আপনার মূল্য তখন বাড়বে যদি আপনি সুন্নিয়তের নামে রাজনীতিকে সুন্নিয়তের ব্যানারে যদি শক্ত করতে পারেন। নাইলে আপনার শক্তি, আপনার অবস্থান ভালো, সংখ্যায় বেশি হলো আপনাকে রাষ্ট্রতন্ত্র কাউন্ট করবে না। এই কথাগুলো আমরা বুঝি না। বুঝতে পারছেন? এগুলো বুঝতে হবে। আর নাইলে একটা বছর চলে গেছে, আমরা রইসুদ্দিনের বিচার পাইতেছি না। এক কথা কোন ঠিক না বেঠে? কথা কোন না কেন?
শহীদ ফারুকের বিচার কি পাইছি? পাইছি নাকি? আমাদের মধ্যে 4-5টা ভাগ, এর সাথে যাই অর্ধেক, ওর সাথে যে অর্ধেক, ঠিক আছে কিনা? সবাই যে এক থাকতে পারতাম, আমরা বিচার আদায় করে নিতে পারতাম কিনা বলেন? আমার ভাইরা, আমি বলছি আপনাদেরকে এক থাকতে হবে। আমার ভাইরা, আমরা কি এক না দুই? আঙ্গুল দিলে কোন? এক না দুই? বিশ্বাস হয় না। নির্বাচন আসলে বোঝা যায়, আব্বাড়া হন লাগে আপনারা। ওই সময় আমরা চিনি না। যদি ঠিক মতো চিনতেন, সারা বাংলাদেশ থর থর করে কাঁপত সুন্নিয়তের আওয়াজে। কথা বলেন ঠিক না? আলে ঠিক করেন না, একটু কম কর। ওয়াদা করেন মিয়া, হাতে হাত রাখেন, বুকে বুক রাখেন, বিশ্বাস করেন কিনা জানি না, ঐক্যবদ্ধ হতে পারেন। 24 ঘন্টার ভিতরে মাওলানা গয়সউদ্দিন হত্যাকারীদেরকে গ্রেফতার করাইতে পারবেন ইনশাআল্লাহ। পারেন না তো? পারেন না। বাঘের বাচ্চার মতো থাকেন আপনারা। আমরা কি ব্যক্তি স্বার্থ আছে? এই মাহফিল কোন ব্যক্তি স্বার্থ আছে? আল্লাহ এবং রাসূলের। দেশদ্রোহী, ধর্মদ্রোহী জায়গা ক্যান্টনমেন্ট করতেছে, আর আমরা বইয়া বিরিয়ানি খাইতেছি। আমরা বইসা উরুস কিতা কইটারে উরুস বিরিয়ানি নাকি কি কইটারে না, এখন থেকে হোটেলে বিক্রি করে। হোটেলের নাম ওই উরুস বিরিয়ানি পাওয়া যায়। হ্যাঁ, এখন ব্যবসা চলতেছে। কষ্ট লাগে অনেক, সুযোগ হাতছাড়া করেন আপনারা। সুযোগ বারবার আসে না। এখন থেকে ওয়াদা করেন, দেশদ্রোহী, ধর্মদ্রোহীদের সাথে আমাদের কোনো সম্পর্ক। যেই নেতা সুন্নিয়তকে ভালোবাসে তাকে ফুলের মালা দিব। যেই নেতা সুন্নিয়তের কথা সংসদে বলবে তাকে মালা দিব। যেই নেতা সুন্নিয়তের কথা সংসদে বলবে না তাকে সামনে আমরা দিল ছুঁড়ে ফেলে দিব ইনশাআল্লাহ। রাজি আছেন কিনা বলেন? হাত তুলে বলেন, রাজি আছেন কিনা বলেন? এই যে একটা স্লোগান দিচ্ছেন এখন, এটা সর্বপ্রথম আমি দিছি। এবার যেই মুহূর্তে দিছি এই মুহূর্তটা তেমন সহজ ছিল না, অনেক কঠিন ছিল ওই মুহূর্তে কথা বলা। ওই মুহূর্তে গাছপালায় রাস্তার আন্দোলন আমি করছি, ওইটা সহজ ছিল না, খুব কঠিন ছিল। এবং ব্রাহ্মণবাড়িয়ার মতো জায়গায় রুখে দাঁড়ায় যাবেন, যদি থমকে যান শেষ। রুখে দাঁড়ায় যান বাংলাদেশ। দেশের ভাইব তো আপনাকে বুঝতে হবে। শক্তের ভক্ত নরমের জম, সাহস করে দাঁড়িয়ে যান, আপনার সামনে কেউ দাঁড়াইতে পারবে না। আর যদি বিড়ালের মতন এই থালায় মুখ দেন, ওই থালায় মুখ দেন, লাস্টে বিড়াল হয়ে থাকবে। বলেন ইজ্জতের মালিক কে? আমার বাবারা, আমার বন্ধুগণ, যেহেতু আমার সময় অনেক অল্প, বড় হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির দরবারে হাজিরা দেওয়ার জন্য এসেছি। আমি চলে যাব এখান থেকে। আমার ভাইয়েরা, আমি খুব পরিশ্রান্ত। এরপরও আমি দায়িত্বহীন ভাষায় কথাগুলো বলে দিয়ে যাই। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। যেই কোনো মুহূর্তে আজরাইল আমাদের সামনে আসতে পারে। আমাদের পূর্বে অনেক মানুষ, শক্তিশালী মানুষ চলে গেছে, অনেক সৌদাগর চলে গেছে, অনেক আধিপত্যবাদীরা চলে গেছে। কিন্তু মনে রাখবেন, একদিন জৌলুস কমে যাবে। আমি চিল্লাইলেও এমন ভাবে সুর দিতে পারবো না। হাজার চেষ্টা করলাম, মাগরিবের পরে এত লোক আনতে পারবো না। এখন আপনারা যেইভাবে আইসা আমার সামনে বসেন, কালকে অসুস্থ হয়ে বিছানায় পড়ে যাই, আমার খবর আপনারা নিবেন না। এটাই পৃথিবীর নিয়ম। সুখের ভাগ সবাই নেয়, কষ্টের ভাগ কেউ নেয় না। যেই মা সন্তান হারায় সে বুঝে সন্তান হারা ব্যথা কত। যেই মা সন্তান হারায় সে বুঝে মা সন্তান হারা ব্যথা কত। অন্যায় ভাবে যার পেটের মধ্যে লাথি মারে সে বুঝে লাথিটার ব্যথা কত। দেখছেন এক ধরনের মানুষ ইসলামী ব্যাংকের মানুষগুলাকে অযথা বিনা কারণে তাদের পেটের মধ্যে লাথি মেরে চাকরি থেকে আউট করে দিয়েছে। এক কথা কোন আপনারা ঘুমাই গেছেন কেন? আপনারা প্রতিবাদ করতে হবে।
অযথা তাদের পেটে লাথি মারা দেওয়া হয়েছে শুধু রাজনৈতিক প্রতিহিংসা। এরা দেশদ্রোহী ধর্মদ্রোহীদের সুবলে আজকে সাধারণ নিরীহ মানুষগুলো আজকে তারা চাকরি হারা হয়েছে। কথা বলে ঠিক না বেঠিক? এরা কনস্পাইরেসি ষড়যন্ত্রের অংশ। এই জন্য সারা বাংলাদেশ অনেক জায়গায় প্রতিবাদ করা হচ্ছে। ওই সমস্ত লোকদের পাশে আমিও আছি, যারা চাকরি হারা হয়েছে। আমি অনুরোধ করে বলবো তাড়াতাড়ি তাদের চাকরি ফিরিয়ে দেন। আমি অনুরোধ করে বলবো তাদের চাকরি ফিরিয়ে দেন। বিনা কারণে প্রতিহিংসার বশবর্তী হয়ে পেটের মধ্যে লাথি দেওয়া, জুলুম করা, নির্যাতন করা, এটা কখনো শান্তিপ্রিয় জনতা মেনে নিবে না। এই জন্য এই জালেমরা বারবার এই দেশের মানুষের উপরে এইভাবে অবিচার করেছে। 47-এ তাদের মন কেউ বুঝে নাই, 71-ও তাদেরকে কেউ চিনে নাই, 86-তেও চিনে নাই, 91 চিনে নাই, 96 তো চিনে নাই, 2025 চিনে নাই। এদেরকে 30 সালেও চিনা যাবে না। এই জন্য এই সমস্ত হায়ানারা দেশদ্রোহী এবং ধর্মদ্রোহী, এই সমস্ত দেশদ্রোহী ধর্মদ্রোহীদের কারণে আহলুস সুন্নাত ওয়াল জামাত বারবার রাষ্ট্রতন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে বঞ্চিত হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সুন্নি জনতাকে সাবধান থাকা লাগবে, অ্যালার্ট থাকা লাগবে। আমি যা বলতেছি বুঝেই বলতেছি। হিম্মত থাকলে সামনে এসে কথা বইল। যদি আমরা এক থাকি কেউ কিছু করতে পারবে না। গতকাল দেখছি এক বিয়াদবে লিখেছে ফারুকীকে হত্যা করেছি, সুযোগ পেলে তাহিরিকে হত্যা করা হবে। আইডিটা মার্ক করেছি, তদন্ত চালাচ্ছি। সে কে? আরে আমাকে মারলে বিচার দরকার নাই, কিন্তু আমার শহীদ ফারুকীর হত্যাকারীকে দেখার দরকার আছে। আসেনি না বলেন? তাকে বের করতে হবে। এই জন্য হত্যাকারীরা বারবার সুযোগ সন্ধানী হয়ে হত্যা করে আবার পার পেয়ে যায়। সবগুলা বিচার আমরা পাইতাম, একমাত্র সুন্নিরা সিদ্ধান্তহীনতার কারণে আমরা উরুস নিয়ে পড়ে আছি, ফাতিহা নিয়ে পড়ে আছি। আর এটা তো করবো, এটা তো আমাদের কাজ। ফাতিহার সময় ফাতিহা পড়বো, উরুসের সময় উরুস করব। যখন রাষ্ট্র নিয়ে চিন্তা করব, তখন আমাদের খানকার তসবিহ বালিশের উপর রাইখা রাজপথে নামতে হবে। আপনি 24 ঘন্টায় পরে থাকবেন খানকায়, মাঠে আসবেন না, নিজেও আসেন না, মুরিদদেরকে পাঠান না। কারণটা কি বলেন? আপনারা বলেন। বহুত ইস্যু আছে সামনে, প্রত্যেকটা ইস্যুতে ঐক্যবদ্ধভাবে আসতে হবে। যারা আসবেন আমরা তাদের বিরুদ্ধে অবস্থান নিব। এরা সুন্নিয়তের কেউ না, সুন্নিয়তের না ব্যবহার করে মুনাফিকি করে। এটা আমরা পরিষ্কার ভাষায় বলবো। যাদেরকে রাজপথে পাবো তাদের স্যান্ডেল আমরা তুলে জিব্বা দিয়ে পরিষ্কার করে দিব। যারা রাজপথে আসবে না, হক কথা বলবে না এবং সংকটে দুর্যোগে পাশে থাকবে না, এরা সুন্নিয়তের কেউ না। বড় বড় দরবার নাম দিয়ে হবে কি? বড় বড় পিসাব নাম দিয়ে হবে কি? আমাদেরকে এক হতে হবে। মনে বড় দুঃখ এবং কষ্ট লাগে, এক থাকলে কেউ আমাদেরকে কিছু করতে পারবে না ইনশাআল্লাহ। 97টা মাজার ভাঙছে, একটা বিচার কি আমরা পাইছি? আরে আজকে ওনারটা ভাঙছে, কালকে আপনারটা ভাঙবে। কথা বলেন না কেন? ঠিক না বেটি? একটা বিচার পাইছেন আপনারা? এটা কি রাতের অন্ধকারে ভাঙছিল? প্রকাশ্য ফেসবুকে সব দেখা যাচ্ছে কারা ভাঙছে। বিচার পাইছেন? পাবেন না, কারণ আমরা এক না। আমরা দরবারতান্ত্রিক সুন্নি হয়ে গেছি। দরবারতান্ত্রিক সুন্নি। আমার পীরে জিরা বেটি সঠিক, পীরে যা কথা সঠিক না, কোরআন সুন্নাহ যা আছে তাই সঠিক। পীরে যদি বলে আপনি নামাজ পড়বেন না, আপনি কি বাদ দিয়ে দিবেন? বাদ দিয়ে দিবেন? আপনাদেরকে অ্যালার্ট থাকতে হবে। বড় হুজুর রহমতুল্লাহকে সালাম আলেমরা এমনি করে নাই, উনি বানাই গেছে ফ্যাক্টরি, আলেমের কারখানা বানাই গেছে। আদর্শ কি ছিল? অন্যায়ের কাছে মাথা নত করছে, কখনো জানি নাকি সত্য গোপন করছে। ওনারা যে আমলে সুন্নতের কাজ করছে, ওই আমলটা ছিল কঠিন আমল। আজকে তথ্য প্রযুক্তির যুগে বহুত বট বাহিনী আজকে আমাদেরকে বোল্ড আউট করে দিয়ে তাদের অবস্থাকে প্রমোট করতেছে। আমরা অনলাইনে বুঝি না, অফলাইনে বুঝি না, খানকা বুঝি না, রাজপথে বুঝি না। না বুঝার কারণে আমরা পিছাই আছি, এখনো পিছাই আছি। এখন বলেন আপনারা, আমরা কি দুই না এক? বলি আল্লাহ দরবার আইসি, কিন্তু ডাক দিলে কি মাঠে পাওয়া যাবে? এই পাওয়া যাবে আপনাদেরকে? হাত দিলে কোনা পাওয়া যাবে কিনা কোনা কেন? ঘরে ঘরে
আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ কোন সবাই কি খুশি তো ইনশাআল্লাহ ওই একটা কইছে মোমবাতির আলো ওই যে আমরা চেয়ারম্যান নির্বাচন করব কই লোকটা কই গেছে মানে কি এখনই যাওয়ার সময় আসেনি মারহাবা গণ মারহাবা আমি একটু মানুষটি দলা সবাই বসার জন্য একটু কথা বলতেছি একটা বিষয় ঢুকলে তার মানে ডানে বামে যেতে পারতাম না মানুষগুলো বসলে ভালো লাগে লোক দেখে অভ্যস্ত এই জন্য একটু মানুষগুলো কখন আসবে আমি দেখতেছি মোটামুটি আইসে গেছে না আরো আসতেছে না বাস এখন ওয়াজ শুরু করা যেতে পারে এতক্ষণ ভূমিকাতে ছিলাম বলেন মারহাবা কিছু জ্বালা তন্ত্র আছে একটা কইছে মোমবাতির আলো ওই চেয়ারম্যান একজন রাখতেছি বিচার আসলে কয়েন যে আমি আইসি লোকটার পরিচয় করে দেওয়া যায় আমাদের রাজনৈতিক সিদ্ধান্ত যতক্ষণ পর্যন্ত ঠিক হবে না ততক্ষণ পর্যন্ত আমরা পিছিয়ে থাকবো কথা বলে ঠিক না বেঠিক এই যে কাগজ দিয়ে দিছে মাশাআল্লাহ দেখছেননি আমি যা বলছিলাম একটা কাগজ আইসা গেছে এই মর্মে তাহির হুজুরে আইডিয়া করে কথা বলে মারহাবা জোরে কোন আপনারা কি খুশি হইতাছেন না কি খুশি হইতাছেন না এই যে লোকটা মারহাবা কোন গেলে এই যে দেখেন আপনার নাম কোন হাফেজ আবুল কালাম সাহেব প্রবাসী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমাদের সুন্নিয়তের প্রার্থীকে নির্বাচন করতে হবে কি হবে না আর হবে কি হবে না কোন কথা কোন কেন আর দুই হাত দিলে কোন কেন হবে কি হবে না এখন আর কোনো কথা নাই শুধু একটাই কথা আমাদের প্রার্থীকে আমরা নির্বাচন করার জন্য মাঠে কাজ করবো ইনশাআল্লাহ আমরা ডানে বামে ভোট দিয়েছি আমাদের মনের কথা কেউ কয় না সুন্নিয়তের নাম ব্যবহার করে ভোট গুলানে কিন্তু পরবর্তীতে আমাদের পাশে কেউ থাকে না কথা বলেন ঠিক কিনা এই জন্য আমাদের ব্যানারে আমাদের কাজ করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক আমিন কর পয়লা দিয়ে গেলাম এরপরে বুঝুন না আপনারা কত নম্বর শুনুন দেখাই দিচ্ছেন মাত্র বসুন করে বেড়াইতে দেখছেন না কি করছে জান্ডা দিলাইছে মাত্র 1.5 মাসে পাগলের মতো না তারা ইয়া করছে আর কি বোঝেন না কি করছে হ্যাঁ করলে কি হয়েছে জনতার হৃদয়ে তো তাহির হুজুর আছে কি না বলেন আছে আল্লাহ কবুল করুক আমিন কর চিন্তা করেন না আস্তে আস্তে সব হইব আমরা কিন্তু এখন আর দুই না আমরা সব এক হইলে অনেক কিছু করা যায় বাস্তব প্রমাণ কিন্তু এবারে অল্প সময় বুঝছেন সামনে আরো বুঝবেন ইনশাআল্লাহ নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া হাসানিয়া দরবার শরীফ এখন অনেকে বলবে হুজুর রাজনীতির বাস শুরু করছে এটা রাজনীতি না এটা ঈমান নীতি আমরা রাজনীতির কথা বললে এখানে মদিনাওয়ালার প্রেম থাকে আর তোমরা রাজনীতির কথা বলো কিন্তু হক কথা কও না যারা তারাই কইতেছি দেখছেন না খানজালা যখন বলছে নবীর বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে অন্যান্য ইসলামী দলগুলো চুপ মেরে বইয়ে রইছে যদি ওখানে থাকতাম আমি টেবিল থাপড়াই ভাঙ্গা ফেলাইতাম ঠিক না আমরা ওই রকম শুননি পাগলা শুননি আমরা সামনে খুশি করলাম বাবা হবে না আমি সামনে মহব্বত করি ভীষণ মহব্বত করবো এটার নাম হইলো আদব এটার নাম কি আদবরে আমাদের আদত এই আদবরে আমাদের অভ্যাস শৈশব থেকে শিখা আদবে আউলিয়া বেআদবে দেউলিয়া এই জন্য যারা বেয়াদবি করবে তারা একদিন পতন হবে কথা বলেন ঠিক না বেটে তাইলে একটু মহব্বতে দুরূদ শরীফ পড়ুন মানুষ মোটামুটি এসে গেছে সবাই পড়ুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ মুহাব্বত পড়ি আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা একটা জবানও বন্ধ রাখবেন না মুহাব্বতে মায়ার শরীফ বলুন সুবহানাল্লাহ আমার যুবক ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা হে ঈমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো আপনারা বলুন ইসলাম কি মারামারি ধর্ম না শান্তির ধর্ম আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত ধর্মের নাম হলো ইসলাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে তাদেরকে মুসলমান বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়ালা তামুতুন
তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে তোমরা মুসলমান না হইয়া মরিও না। এখন প্রশ্ন হলো মুসলমান কারা? ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত দিয়া কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, তারাই হলো মুসলমান। এই জন্য ভাইয়েরা আমার, মুসলমানদের ভিতরে আন্নিফাক বিল ইতিকাদ ঢুকে গেলে তাকে মুসলমান বলা যায় না। মুসলমানদের ভিতরে আন্নিফাক বিল ইতিকাদ মানে হলো যাদের আকায়েদগত নেফাকি আছে, আমলগত নেফাকি আছে, এদেরকে মুনাফিক বলা হয়। মুনাফিক কাকে বলে? যারা দ্বিমুখী নীতি অবলম্বন করে। আল্লাহর রহমতে সুন্নিরা কোনোদিন মুনাফিকি করে না। মুনাফিকি করে লেবাসদারি কিছু বেঈমান সমাজে আছে না? না, সকালে এক কথা, বিকালে কয় আরেক কথা, মুখে কয় এক কথা, বান্ডেল পাইলে ঘুরে যায়, এমন লোক সমাজের ভিতরে আছে না নাই? এবার আমার নবী, আপনার নবী বলেন আয়াতুল মুনাফিক সালাসা, মুনাফিকের আলামত হলো তিনটা। এক নম্বর, কথা বললে মিথ্যা বলবে। দুই নম্বর, ইজা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করবে খেলাফ করবে। তিন নম্বর হলো ইজা তুমিনা ফানা দিকারি তোমায় করেছে জান্নাতের বাগান, তোমায় বলেছে হে খাকে শিফার অধিকারী করেছে, হে তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলুন ভুলিনি না, ভুলিনি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সরকার মারহাবা কোন কেন? ওই মদিনা যেতে চাননি আপনারা? আল্লাহ যেন হাজিদের সঙ্গে আমাদেরকে কবুল করে। এই মুহূর্তে মদিনার পানে অনেক হাজিরা ছুটে চলছে আপন মনে, কথা বলেন ঠিক না বেটি? ওই হাজিদের সঙ্গে যেন আল্লাহ পাক আমাদেরকে কবুল করে, জোরে না আমিন। এই জন্য আমার যুবক ভাইরা, যে জবান দিয়ে নবীর শান গাইবো, এই জবান দিয়ে তো মিথ্যা আসতে পারে না। যেই জবান দিয়ে নবীর শান গাইবো, এই জবানে তো হারাম ঢুকতে পারে না। যেই জবান দিয়ে রাসূলুল্লাহ শান গাইবো, এই জবান দিয়ে মুনাফিক হতে পারে না। যেই জবান দিয়ে রাসূলুল্লাহ শান গাইবো, এই জবান দিয়ে কখনো রাসূলের বিরুদ্ধে কথা বলা যায় না। কথা বলেন ঠিক না বেটে? জবানের হেফাজত, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার জবান ঠিক তার সব ঠিক, যার জবান ঠিক নাই তার কিছুই ঠিক নাই। এই জন্য আমরা জবান যখন দেই, ওয়াদা যখন করি, ওয়াদা রক্ষা করা এটাই হলো ঈমানের অন্যতম নিদর্শন। কথা বলেন ঠিক না বেটে? এই জন্য হাসরের মাঠে ওই যে ফুলসিরাতের উপরে 3 নম্বর ঘাট, 4 নম্বর ঘাটে জিগাইব কি জানেন? যে তুমি দান সম্পর্কে হিসাব দাও। আমরা তো অনেক সময় দান করি, মনে করি যে মানুষ আমাকে দান মিল বলবে না। আস-সাখিয়্যু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। এই দান নিয়ে জিজ্ঞেস করবে, হক নিয়ে জিজ্ঞেস করবে, আত্মীয়তা নিয়ে জিজ্ঞেস করবে। আমরা তো একজন আরেকজন হক মেরে খাই। বাবার 2 ভাই, আপন 2 ভাই, 1 ভাই মারা গেলে ওই বাতিদার সম্পদ কেমনে লুণ্ঠন করা যায়, আর ভাইয়ের বউটাকে কেমনে বাড়ি থেকে বের করে দেওয়া যায়, আর সন্তানগুলোকে কিভাবে সংসার থেকে বিচ্ছিন্ন করে দেওয়া যায়, হক মেরে খাওয়ার জন্য আমরা পাগল হয়ে যাই। বলুন তো দেখি, আমাদের দেশে হক মেরে খাওয়ার লোক আছে না নাই? খবরদার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 2টা গুণ আমি কখনো মাফ করব না। 1 নম্বর হলো আমার সঙ্গে যারা শিরক করে আমি তাদেরকে মাফ করব না। কেন? ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হলো সবচেয়ে বড় গুনাহ। আমার সঙ্গে যারা শরীক করবে আমি আল্লাহ তাকে মাফ করব না। 2 নম্বর রাসূল বলছেন, 2 নম্বর হলো যেই ব্যক্তি মানুষের হক মেরে খায়, মানুষের হক মেরে যারা খায়, বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ করবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক মাফ করবে না। আর যারা কথায় কথায় হাসতে হাসতে তালাক দিয়ে দেয়, চাচার সঙ্গে বাতিজার সম্পর্ক নষ্ট করে, খালার সঙ্গে খালাতো বোনের ছেলেরা সম্পর্ক নষ্ট করে, এবং আত্মীয়তার সঙ্গে আত্মীয় সম্পর্ক ছিন্ন করে। অনেক লোক আছে সংসারে, দেখবেন খালাম্মার খবর নেয় না, জেঠির খবর নেয় না, চাচার খবর নেয় না, খালাতো ভাইয়ের খবর নেয় না, চাচাতো ভাইয়ের খবর নেয় না, ঘরের পাশে ঘর, একজন আরেকজনের খবরটা নেয় না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেয়। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তা ছিন্নকারী কখনো জান্নাতে যাবে না। ওই আত্মীয়তা সম্পর্কে ওই সুইচ গেটে জিজ্ঞেস করা হবে, হক সম্পর্কে জিজ্ঞেস করা হবে, দান সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এই 7টা জায়গায় আপনাকে জবাবদিহিতা করে
যেতে হবে। মনে রাখবেন, যদি প্রথমটাই হলো সবচেয়ে বড় সুইচ গেট, ইমানের সুইচ গেট, ওই জায়গায় যদি আটকা পড়ে যান, সামনে আর যাওয়া লাগবে না। দেখবেন কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবেন, আর জাহান্নামের আগুন হবে, আগুন ধরাবেন। এই যে আপনার এলাকা, এই এলাকা আনোয়ারাত, আপনারা প্রত্যেকটা ঘরের চুলার আগুন ধরান লাকড়ি দিয়া কিংবা অন্য কোনো উপাদান দিয়ে, কিন্তু জাহান্নামের আগুন আল্লাহ ধরাবেন মানুষ দিয়ে। ওই মানুষ যদি আপনি হন, ওই দিন কি অবস্থা হবে এটা নিজের একটু চিন্তা করেন। খবরদার, ঈমান আনবেন আল্লাহর উপরে, নবীকে বিশ্বাস করবেন, মা বাবার খেদমত করবেন, আত্মীয়তা সম্পর্ক রক্ষা করবেন, হক রক্ষা করবেন, কাউকে হক মেরে খাবেন না, রাসূলুল্লাহকে জানেন চাইতে বেশি ভালোবাসবেন, ওযু করবেন, নিয়মিত নামাজ টুকুন পড়বেন। খবরদার, খবরদার, নেশা করা যাবে না। রাজি আছি? আর রাজি আছি? আর রাজি আছি? খবরদার, এই কথাগুলো বললাম আপনাদের সামনে শুধুমাত্র বোঝার জন্যই বলছি। খবরদার বলে গেলাম। আমি তাহির হুজুরকে যদি 1 সেকেন্ডের জন্য ভালোবেসে থাকেন, আজকে থেকে ওয়াজে যাওয়ার পর থেকে মা বাবার মনে কখনো কষ্ট দিবেন না। মা বাবার মনে কষ্ট দিয়া তাহির সামনে আইসা ওয়াজ শুনবেন, বড় বড় লেকচার দিবেন, আমার কাছে মুড়ি ধুয়ে আমার বাড়িতে গরুর মহিষ পাঠাবেন, আপনার মতো মুড়ি তাহিরি দরকার নাই। কথা কি রাইট? এখন কি মানুষ জিজ্ঞাসা করে? এখন তো কেউ জিজ্ঞাসা করে না। এখন কিন্তু জবাবদিহিতা নাই, তোমার মা বাবার জন্য রাখছুনি। এই যে বুড়া মানুষটা বয়ে গেছে, আরে এই বয়সটা আমরা পাইতামই না, মরে যাম এর আগে। সন্তানের জন্য জীবন শেষ করে দিচ্ছে, সন্তান সন্তান করতে করতে শেষ। আর এখন সন্তান, অনেক সন্তান দোতলায় তিনতলায় চিটাগং শহরে বাস করতেছে, আর মা বাবা আনোয়ারার গ্রামের মধ্যে ভাঙ্গা করে পড়ে আছে। এমন সন্তান কিছু আছে না নাই সমাজ? আপনি অ্যাডভোকেট হয়ে গেছেন, আপনার বাপ আপনার অ্যাডভোকেট বানাইছে। আপনি বড় অফিসার হয়ে গেছেন, আপনার বাপ আপনাকে কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে আপনাকে এত লেখাপড়া করাইছে। খবরদার, আল্লাহর ওলির দরবারে আসছেন, ওলি আল্লাহর দরবারে যেহেতু আসছেন, আমার কাছে এমন অনেক প্রমাণ আছে মা বাপের দোয়ার মাধ্যমে সন্তান ওলি হয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য বুড়া বাপদারে কখনো কষ্ট দিবেন না। এই মানুষটা এখন পিটলে উঠতে পারে না, আগের মতো হাঁটতে পারে না, মাথায় বোঝা নিতে পারে না, কণ্ঠ জোর করে কথা বলতে পারে না। আর তুমি এই মুহূর্তে বাপটাকে দুর্বল মনে করে ধমক মারো, বাপটাকে অসহায় মনে করে খাবার দেও না, বাপটাকে জিম্মি করে করে ফালায় রাখছো। আল্লাহর কসম করে বলি, তোমার কোটি টাকা, তুমি কোটি টাকার মালিক হতে পারো, মা বাপের দোয়া যার নাই, তার দুনিয়া আখিরাত বরবাদ হবেই হবে। কথা কি সঠিক বলতেছি? এই জন্য আমার যুবকদেরকে বলবো, আজকে এখন এসএসসি পরীক্ষা চলতেছে, আপনারা সুন্দর করে পরীক্ষা দেন, আপনাদের প্রতি নিরন্তর ভালোবাসা, আপনারা কামিয়াবি হন, আপনাদের জন্য আমি দোয়া করি। এবং ছাত্রদেরকে বলবো, আপনারা ছাত্র মতো থাকবেন, কখনোই বেয়াদবি করবেন না। আপনাদের অনেক শিখার বয়স, আপনাদের এই শিক্ষাগত জীবনটাকে ধ্বংস করার জন্য অনেক ষড়যন্ত্র চলতেছে। মনে রাখবেন, অস্ত্র কখনো নিজের শান্তি ফিরে আনে না, কলম মানুষের জীবনের শান্তি নিশ্চিত করে। কথা বলে ঠিক না ঠিক? এই কলমের মাধ্যমে আপনার জীবনের লাইফস্টাইলকে নিশ্চিত করুন। খবরদার, কাহারও কোনো ফাঁদে পা দিবেন না। আজকে দেখছি পরীক্ষার্থীগুলো পরীক্ষার কেন্দ্র থেকে বের হয়ে শিক্ষামন্ত্রীর ব্যাপারে ট্রল করতেছে। হ্যাঁ, ট্রল করতেছে। উনি কি বলছেন? ট্রল করতেছে। উনি যদি বলে থাকেন নকল করা যাবে না, নকল করা যাবে না, তো ভালো কথাই বলছে। তোমার ভবিষ্যতের জন্যই তো বলছে, নাকি ওনার ভবিষ্যতের জন্য বলছে? তোমার ভবিষ্যতের জন্যই বলছে। তোমরা ছোট ছোট মানুষ, ছোটদের মতো থাকো, সুন্দর করে পরীক্ষা দাও, পড়াশোনা করো। তোমাদের এখন কাউকে নিয়ে, হোক শিক্ষামন্ত্রী, হোক রাস্তার একটা লোক, কিন্তু যে কি হোক না কেন, তোমাদের এখন ডানে বামে তাকানোর সময় নাই। তোমাদেরকে হলো অধ্যবসায়ে মনোযোগী হতে হবে, সুন্দর করে পড়তে হবে, অনেক বড় হতে হবে, এবং বেয়াদবি করা যাবে না। কাউকে নিয়ে ট্রল করার সময় নাই, নিজেকে নিয়ে ব্যস্ত থাকো। তোমাদের জন্য ভবিষ্যৎ অপেক্ষা করছে, নিজের হাতে ভবিষ্যৎটাকে কর্তন করে দিও না। কথা বলেন ঠিক না? এটা আমার সহজ সরল মানুষ, আমি এতটুকু বুঝি। ছাত্র জীবন, হ্যাঁ, মেধা দিয়ে কাজ করতে হবে, হাতুড়ি দিয়ে কাজ করবে না, মেধা দিয়ে লড়াই করো। আল্লাহ এই মেধার মধ্যে বরকত দান করুক। সকলে বলে আমিন। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দেয়া নবী।